আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন। দীর্ঘ ১ মাস পরবর্তীতে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা নটপিক্সেল এয়ারড্রপে কাজ করেছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ নটপিক্সেল এয়ারড্রপ থেকে অনেকগুলো আপডেট চলে আসছে। তার ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো আজ রাত ৯টায় কিন্তু আপনি আপনার পিক্স টোকেন ক্লাইম করে নিতে পারবেন এবং রাত ১০টায় এই পিক্স টোকেন ডেক্সে লিস্টেড হবে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টেড হবে। অনেকে আবার ডেক্স কি চিনেন না, এইটা কিভাবে কাজ করে এটা বোঝেন না। আজকের এই ভিডিওতে এই জিনিসটা দেখাই দিব। আর সবচেয়ে বড় কথা, আপনি এই পিক্স টোকেন হোল্ড করবেন নাকি সেল করবেন, কোনটা করলে ভালো হবে, বা পরবর্তীতে এই পিক্স টোকেন কোথায় কোথায় লিস্টেড হইতে পারে, প্রত্যেকটা জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। সো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, আপনারা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী শেয়ার আর্নিং সাইটের ভিডিওগুলো আপনি মিস না করেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ওকে বন্ধুরা, পিক্স টোকেন ক্লাইম করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনি দেখতে পারবেন পিক্স টোকেন ক্লাইম লিঙ্ক থাকবে। আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই যে পোস্ট দেখতে পাচ্ছেন, এই পোস্টে নিয়ে মেনশন করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আসার পরবর্তীতে আপনি যদি আগে জয়েন করে না থাকেন, তাহলে অবশ্যই নিচে জয়েন লেখা দেখতে পারবেন, সেখানে ক্লিক করে জয়েন করে নেবেন। সো এখানে আসার পরবর্তীতে আপনি দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, একটা হলো ক্লাইম লিঙ্ক আর একটা হলো মার্কেট লিঙ্ক। প্রথমত আমি আপনাদেরকে ক্লাইম প্রসেসটা দেখাবো, তার পরবর্তীতে এটাকে কীভাবে সেল করতে পারবেন সেটা দেখাবো। এর পরবর্তীতে ডিসকাস করব আপনার এই পিক্স টোকেন সেল করা উচিত হবে নাকি উচিত হবে না। সো প্রথমত আমরা কী করব, ক্লাইম লিঙ্কে ক্লিক করে দিব। সো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন টেলিগ্রামের ভিতরে আমাদেরকে একটা ওয়েব পেজে নিয়ে চলে গেছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিব। এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কতগুলো পিক্স টোকেন রয়েছে। যেহেতু আমি এখানে বেশি একটা কাজ করতে পারি নাই, তার জন্য কোনো মতে 129টা করতে পারছি, এটাই আসলে অনেক বলা চলে। সো যাই হোক, আপনাদের হয়তো এখান থেকে আরেকটু বেশি থাকবে এবং এখানে আপনার ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করে নিতে হবে। যদি আপনার ওয়ালেট কানেক্ট করা না থাকে, তাহলে আপনি কী করবেন, এখানে কানেক্ট ওয়ালেট নামক একটা অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করে আপনি আপনার টোনকিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু টাইম কাউন্টডাউন চলতেছে, আর 1 ঘন্টা 22 মিনিট পরবর্তীতে কিন্তু এই অনচেন ক্লাইমটা স্টার্ট হবে। এবং এই অনচেন ক্লাইম করার জন্য অবশ্যই আপনি যে ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন, সেই ওয়ালেটে কিছু পরিমাণ টোন থাকতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় যদি এখানে $3 থেকে $4 টোন থাকে। এত ফি এখানে যাবে না, কিন্তু $3 থেকে $4 রাখলে এটা আপনার ওয়ালেটের জন্য সবচেয়ে বেশি সেফ হয় প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে আপনি যখন ক্লাইম স্টার্ট হবে, তখন সিম্পলি এখানে ক্লাইমে ক্লিক করে আপনার ওয়ালেট থেকে কনফার্মেশন দিলেই কিন্তু আপনার পিক্স টোকেনটা ক্লাইম হয়ে আপনার ওয়ালেটে চলে যাবে। যখন ওয়ালেটে চলে যাবে, তখন ওইটাকে আপনি কীভাবে সেল করবেন সেটা দেখায় দিব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন মার্কেট লিঙ্ক রয়েছে, এই মার্কেট লিঙ্কে ক্লিক করে দিবেন। সো আমরা ক্লিক করে দিলাম। তো দেখতে পারতেছেন আমরা মার্কেট প্লেসের ভিতরে চলে আসছি। এখানে আসার পরবর্তীতে আপনি যে ওয়ালেটে পিক্স টোকেন ক্লাইম করে নেবেন, সেই ওয়ালেটটাই কিন্তু এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পরবর্তীতে উপর দিকে দেখতে পাচ্ছেন টোন রয়েছে, নিচে পিক্স রয়েছেন, এটাকে উল্টায় দিবেন। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে যতগুলো পিক্স টোকেন থাকবে সেটা এখানে দেখতে পারবেন। তার পরবর্তীতে এতগুলো পিক্স টোকেনের ভ্যালু কত আসতে পারে বা কততে এটা ডেক্সে লিস্টেড হয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এর পরবর্তীতে আপনি কনফার্মেশন করে দিলেই কিন্তু আপনার পিক্স টোকেনটা টোন টোকেনে কনভার্ট হয়ে যাবে। এর পরবর্তীতে টোন আপনি যে কোনো এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে সেল করে আপনি আপনার প্রফিটটা বুক করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মেন কথায় আসি যে পিক্স টোকেন আপনি সেল করবেন নাকি হোল্ড করবেন, কোনটা করলে ভালো হবে। সো এখানে আমার ব্যক্তিগত মতামত থাকবে। প্রথমত আমরা যদি নটপিক্সেলের যে আপডেটটা তারা শেয়ার করছে সেটা যদি দেখি, তাহলে এখানে দেখেন এরা বলে দিয়েছে স্টার্ট উইথ 0, মানে এরা এমনভাবে কথা বলতেছে যে আমরা যদি প্রথমত ডেক্সে লিস্টেড করি আমাদের কোনো রকম সমস্যা নাই। সো ডেক্সে লিস্টেড করলে কেন কোনো রকম সমস্যা নাই এটা তারা বলতেছে। এটা কিন্তু একটা রিজন রয়েছে। রিজনটা কি আমি একটু বলি। মার্কেটে 2024 সালে যতগুলো ক্রিপ্টোকারেন্সি কয়েন আসছে তার ম্যাক্সিমামই কিন্তু স্ক্যাম, বা বেশিরভাগ কয়েনের ক্ষেত্রে দেখা গেছে এটার ইউজ কেস কিন্তু কম ছিল। একটা সময় তারা ইউজার অনেক বেশি পাইছে এবং ডিরেক্টলি তারা তাদের টোকেন বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড করে দিয়েছে এবং যারা প্যানিক সেলার ছিল তারা সেল করে দিয়ে মার্কেট থেকে হয়ে গেছে। এতে করে দেখা গেছে তাদের টোকেনের উপর খুবই খারাপ একটা ইম্প্যাক্ট পড়ছে। পরবর্তীতে বড় বড় যারা হোয়েল রয়েছে, যারা ইনভেস্টর, তারা কিন্তু এসব টোকেনের দিকে নজর বেশি একটা দিতেছে না বা ইনভেস্টমেন্ট এসব টোকেনের উপর বেশি একটা পড়তেছে না, যেটা কোম্পানির লস। সো কোম্পানির লস হইলে আপনি এখান থেকে পেমেন্ট তুলতে পারবেন না বা আপনার প্রফিটও ভালো হবে না, এটাই স্বাভাবিক। সো নটপিক্সেল এখানে একটা বুদ্ধি খাটাইছে। বুদ্ধিটা হলো এরা প্রথমত কি করবে, ডেক্সে লিস্টেড করবে। ডেক্সে লিস্টেড করলে আপনার প্রাইস হইতে পারে আনুমানিক 50 সেন্ট থেকে 80 সেন্ট বা 70 সেন্ট এরকম প্রাইস হইতে পারে। এর পরবর্তীতে যারা প্যানিক সেলার রয়েছে, যারা অনলাইন সম্পর্কে কম বুঝে বা হুজুগে এয়ারড্রপে জয়েন করে কাজ করছে, তারা কি করবে, এই প্রাইসে সেল করে দিবে। সেল করে দিয়ে তারা মার্কেট থেকে বের হয়ে চলে যাবে। সো মার্কেট থেকে তারা যখন বের হয়ে চলে যাবে, তখন কিন্তু দেখেন প্যানিক সেলার কমে গেছে। তারা চাচ্ছে অ্যাকচুয়ালি যে তাদের রিয়েল ইউজার রয়েছে
তারা কিন্তু এই অল্প প্রাইসে বা ডেক্সে লিস্টেড হইলে ওইখানে সেল করবে না, তারা এক্সচেঞ্জারে আসে বসে থাকবে। তো যখন প্যানিক সেলাররা মার্কেট থেকে চলে যাবে, মার্কেটের ভিতরে কিছুটা ডাম্প আসবে, কারেকশন আসবে, তার পরবর্তীতে ধীরে ধীরে আপনি এই পিক্স টোকেনটা একটা না একটা এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার খবর পেয়ে যাবেন। আমরা যতটুকু দেখতেছি প্রত্যেকটা ভালো প্রজেক্ট, খারাপ প্রজেক্ট, বাইবিট, বিটগেট এগুলোতে কিন্তু লিস্টেড হয়েই যাচ্ছে, ঠিক আছে। বাট ভালো প্রজেক্টগুলো অবশ্যই বাইন্যান্সে লিস্টেড হচ্ছে। সো পিক্স টোকেন যদি পরবর্তীতে তাদের কোয়ালিটিটা ইনশিওর করতে পারে, তাহলে একটা সময় অবশ্যই পিক্স টোকেন বাইন্যান্সে লিস্টেড হবে। আর বাইন্যান্স থেকে কিন্তু আমরা ছোটোখাটো কিছু হিন্টও পেয়ে আসছি। আর হিন্ট পাওয়া মানে এই না যে কোনো একটা প্রজেক্ট শেষ হওয়ার সাথে সাথে ওই টোকেনটা বাইন্যান্সে লিস্টেড হইতেই হবে। আমি যদি এখন টোনের কথা বলি, টোন কিন্তু অনেক ফান্ডামেন্টাল স্ট্রং একটা কয়েন, ঠিক আছে। সো ফান্ডামেন্টাল স্ট্রং কয়েন হওয়ার পরেও টোন লিস্টেড হয়েছে 2024 সালে, কিন্তু টোনের জন্ম হয়েছিল অনেক আগে। তো এখন চিন্তা করেন, টোনের মতো একটা কয়েন যদি বাইন্যান্সে লিস্টেড হইতে এত দেরি লাগায়, সেই জায়গায় পিক্স টোকেন তো কিছুই না, ঠিক না। সো এখন হলো ডিসিশন আপনার উপর, আপনি আপনার টোকেনটাকে সেল করবেন নাকি হোল্ড করবেন। আপনি যদি প্যানিক সেলার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ডেক্সে সেল করে দেন। আপনি যদি নট পিক্সেলকে ভালোবেসে থাকেন, আপনার যদি মনে হয় আমি এক্সচেঞ্জারে নিয়ে গিয়েই সেল করব, তাহলে আপনি আপনার টোকেনটা হোল্ড করতে পারেন। অবশ্যই এখানে আরও একটা কথা, যদি ডেক্সে প্রাইস ভালো হয়, আমি আবারও বলতেছি, যদি ডেক্সে প্রাইস ভালো হয় তাহলে অবশ্যই আপনি সেল করে দিতে পারেন কিছুটা, আবার কিছুটা এক্সচেঞ্জার সেল করার জন্য রেখে দিতে পারেন যদি আপনার টোকেন বেশি থাকে। আর বাদ বাকিটা আপনার ইচ্ছা। আমার যেহেতু এখানে জাস্ট ব্যাখ্যা করে দেওয়ার বিষয় ছিল, আমি আশা করা যায় যে ওই জিনিসটা করতে পারছি। এখন ডিসিশনটা আপনার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্রজেক্ট নিয়ে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।